তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 আমারও হয়েছে কি স্যার, আমারও বোর সাথে সবসময় লাইগা থাকে, কিন্তু ওই লাইগা থাকতে থাকতে মানে এই যে ঝগড়া সুন্দর সুন্দর এই ঝগড়াটাও আমার কাছে খুব বদল লাগে স্যার। এইটা স্যার আমি থাকতে পারি না স্যার। দেখো আমার এই সমস্ত কথা শুনে মনে হচ্ছে আমরা যে সকালবেলায় বের হয়েছি এই জন্যই তো ফ্রেমের একটা স্বর্গ হয়েছে। তুমি তোমার বউকে বুঝতেই পারছো না, কথায় কথায় তুমি তোমার বউয়ের কথা বলছো। দেখো ভালো করে প্রকৃতি দেখে, এরপরে তো আবার আমরা দেখবো রাস্তাঘাট, বয়স্ক মানুষ, বিশেষ করে বয়স্ক মানুষ আমাদেরকে দেখতে হবে এবং চিহ্নিত করতে হবে যাতে ওরা আরামে নিরাপদে নির্ভরশীল হয়ে আমার তিলেখাজা আশ্রমে থাকতে পারি। চলো যাই। জি স্যার, গাড়িতে ও গাড়িয়ে দিই। জি স্যার। স্যার মনে করেন যে মানে প্রথম আপনার স্যার ওটা স্যার ডিজেল সকালবেলায় চায়ের দোকান অসাধারণ। ওয়ালাইকুম আসসালাম, বসেন। দেখলাম ডিজেল, হ্যাঁ এই যে মুরব্বীরা সকালবেলায় চা খায়, এই দৃশ্য যে কি মনোরম, আমাদের কি ভালো লাগে। জি স্যার। তো জিজ্ঞেস করি আপনার নাম কি? আমার নাম রফিক। বাড়ি কোথায়? বাড়ি ময়মনসিংহ সদরে। আচ্ছা আচ্ছা, এখানে থাকেন কোথায়? থাকার তো জায়গা স্যার যাযাবরের মতো আর কি, আজকে এখানে আগামীকালকে ওখানে যাযাবর হিসাবে আছিস। দেখলেন ডিজেল, ঢাকা শহরের অনেক লোক এরকম যাযাবর, বাড়ি নাই ঘর নাই, কই থাকে কই যায় কেউ জানে না। স্যার তাহলে আপনি এই চিন্তা করেই ওই যে হোমল্যান্ড আশ্রম করতে চাইতেছেন? আরে ডিজেল, তুমি যদি না বোঝো হবে? হ্যাঁ, আমার হোমল্যান্ড, আমার তিলেখাজা আশ্রম, সেখানে ইনাদের মতো মুরব্বীরা যাদের কোনো বাড়ি নাই ঘর নাই যাযাবর তারা থাকবে। জি স্যার, তাহলে এক কাজ করি, ওনার ঠিকানাটা নিয়ে নেই, আপনি যখন হোমল্যান্ড আশ্রম করবেন তখন ওনারে ওখানে নিয়ে যাবনি, ওনার ঠিকানা মতো আইসা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওনাকে ঠিকানাটা নিয়ে নাও। স্যার আমি তো মনে হয় একটা ভুল কথা বলে ফেলছি। কি ভুল? স্যার উনি তো যাযাবর, ওনার ঠিকানা থাকবো কই থেকে? ওনার ঠিকানা নাই, আমাদের তো ঠিকানা আছে। জি স্যার, ওনাকে আমাদের ঠিকানাটা দিয়ে দাও। ঠিক বলছেন। আপনি এই কার্ডটা রাখেন, হ্যাঁ এইখানে আমার ফোন নাম্বার আছে, দুইটা নাম্বার আছে, তা উপরের নাম্বারটা ফোন করবেন না, ওটা তো ওই পাম্পের, আর নিচের ডামার। আপনি মাঝে মধ্যে মনে করেন মাসে 2-4 বার একটু ফোন করেন।
স্যার যখন হোমল্যান্ড আশ্রম খুলবো তখন আপনাকে ওইখানে আমার নিজ যেতে নিয়ে যাব। চিন্তা মুক্ত বাংলাদেশের মানুষ তিলে খাজা আশ্রমে থাকবে, কেউ যাযাবর থাকবে না। ঠিক আছে, জি স্যার। আমি একটু দূরে বসলাম, তুমি লাল চা পাঠাই দাও। দিদি চলো যাই। তিলের খাজা হচ্ছে 20 টাকা। নেন যেটা নেন। স্যার একটা জিনিস বুঝলাম না, মানে বারবার আপনি এখানে আসতেছেন, এই লোকটারে দেখতেছেন, এই লোকটারে দেখার কি আছে? তিলের খাজা বেচতেছে, এটা এর আগে আপনি 2 বার দেখছেন, আবার এসে দেখতেছেন। আমি লোকটাকে যত দেখতেছি আমি সহ্য করতে পারতেছি না। হুবু আমার বাবার মতো দেখতে, মনে হচ্ছে আমার আব্বা। সেই সেই 50 বছর আগে, তারও আগে আমার আব্বার ঠিক এভাবে তিলের কাছে বিক্রি করতো, মনে হচ্ছে আমার আব্বাই বিক্রি করতেছে। বিশ্বাস করো ডিজেল, এই লোকটাকে আমি যতবার দেখতেছি মায়ায় পড়ে গেছি। সেই মায়া ছেড়ে তো আমি যাইতে পারতেছি না। স্যার আপনি কি বলতেছেন? আপনি এত টাকা পয়সার মালিক, ইন্ডাস্ট্রির মালিক, কত কিছুর মালিক, আর আপনি যদি এরকম একটা হাটে আইসা এরকম একটা লোকরে আব্বা বলে ডাকেন, ব্যাপারটা ভালো দেখায় স্যার। লোকজন কি বলবো স্যার? ডিজেল, তুমি কি বলতে চাও আমি আমার অতীত ভুলে যাই? তুমি কি বলতে চাও আমি আমার বাপকে ভুলে যাই? কেন বলতেছ না? আমি তো বলতেছি, আমি যত বড় শিল্পপতি হই না কেন, আমি যত টাকার মালিক হই না কেন, আমার বাপকে তবে অস্বীকার করতে পারবো না। খুব আমার বাপের মতো দেখতে, এই বাপটারে আমি আমার বাড়িতে নিয়ে যাব। এটা আপনি কি বলতেছেন স্যার? মানে ওনারে আপনার বাড়িতে নিয়ে যাবেন, তাহলে ওই যে আপনার ভাইরা, আপনার ওয়াইফ, বাচ্চা কাচ্চা, তারা কি বলবে? তারা যদি রাজি না হয়, আমি রাজি করানোর চেষ্টা করব। আমার বাংলা আছে না, সেই বাংলোই তাকে রাখবো, তাকে সেবা করব, সে যা যা চাই সব দেব। তার জন্য আমি কি করব? এই যে পিএসকে বলছে আসতে, আমি পিএসকে নিয়োগ দেব, এই লোকটাকে সেবা করার দায়িত্ব দেব। স্যার ব্যাপারটা একটু কেমন হয়ে যেতেছে না? মানে আপনি বাপ বানাইবেন, তার নিয়ে বাংলোতে রাখবেন, একটু অস্বাভাবিক হয়ে যেতেছে না স্যার? ডিজে, তুমি এটা বুঝবো না। এই তিলের কাছে দেখে, আমার বাবাকে দেখে, খুব তাকে দেখে আমি আর পারছি না। শোনো, তাকে একটু ডেকে নিয়ে আসো, আমি দুটো কথা বলে তাকে বুঝাই। যাও, তাকে একটু কথা বলুন, যাও। নেবেন? কত কেজি? কেজি না, প্যাকেট 20 টাকা। নেবেন? না নিমু, তা হয়েছে কি বলবে, ওই আপনার সাথে একটু কথা ছিল আর কি। ও বুঝছি, 2 প্যাকেটে 5 টাকা কম নিতে হবে। নেন, 5 টাকা কম দেন। না বাবা, 2 প্যাকেট না, হয়েছে কি ওই যে আমাকে মানে স্যার, আমাকে কোম্পানির স্যার, আপনার সাথে একটু কথা বলবো তো, মানে স্যার যদি সন্তুষ্ট হয় তাহলে মনে করেন যে আপনার যত তিলের খাজা আছে সবই নিয়ে নিব, এই বিষয়ে একটু কথা বলতে চাই আর কি। আপনার স্যারের আসছি কোন? তারা স্যার তো মানে স্যার মানুষ না, মানে এইখানে একটু আসতে চাইতেছে না। অসুবিধা নাই, আপনার কোনো সমস্যা নাই, আমরা তো পাশেই আছি, আপনার এগুলো কেউ নিব না। আরে তো আমার কাছে কেনা আছে না, দেন। আরে কইলাম কি, স্যার যদি সন্তুষ্ট হয় আপনার সব কিছু নিয়ে নিবে। দাঁড়ান, সমস্যা হবে, ঠিক হবে এটা। এই
হাত দিবা না কিন্তু। কি কথা কও? হাত দিও না। না দিব না, আসি। এই যে আমাদের স্যার, স্যার আপনার সাথে একটু কথা বলবে। কি করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছিলাম কি, আপনাকে দেখে আমার খুব মায়া লাগে, খুব আপন মানুষ মনে হয়। মানে আপন মানুষ কি, সত্যি কথা বলতে কি, আপনাকে ঠিক আমার বাবার মতো লাগে। বাবা মানে আমার আব্বা, মনে হয় আপনি আমার আব্বা। সেই জন্য এমনভাবে আমি আপনাকে বলতে চাই, আপনাকে নিয়ে আমি আমার বাসায় যেতে চাই, আপনাকে আমি যত্ন করতে চাই। মানে আপনি কি আমার সঙ্গে একটু আমার বাসায় যাবেন? এই হেবিটা কি পাগল হয়েছে নাকি? ওনার আব্বার মতো দেখতেই বলে আমার বাসায় নিয়ে যাবে, আর বাসায় নিয়ে যা দারোয়ান বানাবা না? এই সমস্ত চালাকি আমি বুঝি। গরিব মানুষ হয়েছি বলে এই সমস্ত বুঝতে পারি না, তাই ভাবিস না? আমার তিলের খাজা ব্যথা লাগবে না, এই সমস্ত ফাও কথা করার সময় নেই। মানে খাজা ব্যথা পাগল ছাগল আছে কোন জায়গাতে? খাজা ব্যথা গেল ডিজেল, উনি আমার কথা বুঝতে পারতেছে না। তুমি তুমি ওনাকে খুব আস্তে আস্তে ক্লিয়ার করো। ওনাকে কিন্তু তোমাকে ক্লিয়ার করতেই হবে। উনি কিন্তু আমার আব্বা হয়ে গেছেন। আচ্ছা যাও, একটু ক্লিয়ার করে তাকে বুঝিয়ে আমি থাকলাম। জি স্যার, আপনি চার দোকানে গিয়ে বসে। স্যারের কি একটা পাগলামি মাথায় এলো, এই বুড়াটারে আমি কেমনে বুঝাই? আপনি কি তিলের খাজা অয়েল মিল কোম্পানির চেয়ারম্যান সাহেবের পিএস রশিদ সাহেব বলতেছেন? জি হ্যাঁ, কিন্তু আপনি আমাকে রশিদ সাহেব বলছেন কেন? আরে ভাই, আপনি তো রশিদ সাহেব, আপনার রশিদ সাহেব বলবো না তো কি বলবো? নাকি আপনার অন্য কোনো নাম আছে? অন্য নাম থাকবে কেন? আমি তিলের খাজা অয়েল মিল কোম্পানির মাননীয় চেয়ারম্যান সাহেবের একান্ত সচিব, মানে পিএস। আমাকে স্যার বলে সম্বোধন করবেন। আরে ভাই, তিলের খাজা অয়েল মিল কোম্পানির চেয়ারম্যান সাহেব, তার খুব কাছের একান্ত মানুষ আমি তার নিয়ত পেট্রোল পাম্পের জিএম। আমার তো একটা হিসাব নিকাশ আছে নাকি? আপনার আমি কেন স্যার বলতে যাব? রাখেন আপনার নিয়ত পেট্রোল পাম্প। আমাদের চেয়ারম্যান সাহেবের কি একটা মাত্র পেট্রোল পাম্প? হ্যাঁ, শত শত পেট্রোল পাম্প। আর আপনি সেই পেট্রোল পাম্পের একটা ছোট্ট শাখার ম্যানেজার। বুঝতে পারছেন? আপনি আমাকে স্যার বলতে বাধ্য। স্যার বলবেন। আপনারা স্যার বলবো না কি বলবো সেটা পরের হিসাব, কিন্তু আপনার তো এখন হাটে থাকার কথা ছিল, আপনি হাটে নাই। কারণ আপনি একটা কুইরা মানুষ, আপনি এমন কুইরা। আপনারা একটা কাজ সকালে করতে বললে আপনি বিকেলে করেন, আর বিকেলে করতে বললে তার পরের দিন করেন। আপনারা একবার ফোন দিলাম যে ভাইরে একটু নিচে নাই মাসের, আপনার সাথে কথা আছে। আপনারা সকালে ফোন দিছি, আপনি সন্ধ্যার সময় নাই আসছেন। সন্ধ্যার সময় নাই মাইসা হারুন দোকানে চা খাইতেছেন, আর আমার ফোন দিয়ে বলতেছেন কই ভাই, আমি তো আপনার জন্য বসে আছি, আপনি কোথায়? আমি সকালে ফোন দিছি, আপনি আসছেন সন্ধ্যার সময়। আমি যদি আপনার সামনে হই না, একবার ছিঁড়ে। শোনেন রশিদ সাহেব, আপনি 30 মিনিটের মধ্যে হাটে আসবেন। 30 মিনিটের মধ্যে যদি হাটে আসতে না পারেন, আপনার চাকরি থাকবে না। এটা চেয়ারম্যান সাহেবের কড়া নির্দেশ, আমারও। রাখি। আসেন আসেন চাচা। আরে দুই আমার দোকান পাট হলে আছে, বেচা কিনা রইছে না, আমার হাটবারে দিন। আর বসেন না, আপনার দোকানপাট আমাকে ড্রাইভার দেখতেছে, ও ব্যবস্থা করবো নি। আপনি একটু ঠান্ডা হয়ে বসেন, আপনার সাথে একটু প্রাইভেট কথা আছে। হাটের মধ্যে গেঞ্জাম তো, সব কথা তো বলা যায় না। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম দিয়ে তুমি কি করবা? আর বলেন না, আপনার নামটা কি একটু বলেন, দরকার আছে। আমার নাম মোতালেব মিয়া। মোতালেব মিয়া। আচ্ছা মুরব্বি, মানে আপনি এই যে তিলের খাজা কতদিন যাবত বেচতেছেন? ওরে মুশকিল, আমার আব্বা ব্যস্ত, আব্বার সাথে হাটে যেতে যেতে তখন আমি বেশি। বাহ, একদম হুবহু মিলে গেছে। আমার চেয়ারম্যান স্যারও তাই ছিল, ওনার আব্বার সাথে হাটে যেতে যেতে উনিও তিলের খাজা পালা হয়েছে। আপনার এবং তার পুরো হুবহু মিল। আরে কিসির মিল? শুধু এটা মিল না, আমার চেয়ারম্যান স্যার বলছে ওনার আব্বার চেহারার সাথে আপনার চেহারার হুবহু মিল। আরে একজনের সাথে আর একজনের চেহারার মিল, তা আমি করবোটা কি? এইখানে তো করার আছে। আমার চেয়ারম্যান স্যারের আব্বা 34 বছর আগে মারা গেছে। এই যে চেয়ারম্যান স্যার এখন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এত কিছু শান শৌকত ওনার আব্বারে দেখাইতে পারে নাই, ওনার আব্বারে কোনো সুখ দিতে পারে নাই।
এখন আমার চেয়ারম্যান স্যারের ইচ্ছা আপনারে উনি আব্বা বানাবে, আব্বা বানায় আপনাকে সেই শান শৌকত সেবা করবে। আরে দুষ, একটা মানুষ 34 বছর আগে মরিয়া ভূত হয়ে গেছে, তার চেহারার সাথে আমার মিল। এই সমস্ত গাঁজা খুরি কথা বাদ দাও, আমার জাতি দাও, আমি হাট বাজার। কিসের গাঁজাখুরি গল্প চাচা মিয়া? আপনি চিন্তা করতে পারতেছেন না, আপনি কোন লাইফে চলে যেতেছেন। আপনি যখন যা খাইতে চাইবেন অটো চলে আসবে, আপনার আরামের জীবন হবে, সুখের জীবন হবে, আপনি সারা জীবন আনন্দে ফুর্তিতে কাটা দিবেন। আর আমারও বুদ্ধি টুদ্ধি দরকার নেই, আমার এমনি অনেক ফুর্তি আছে। হ্যাঁ, আপনি তো অস্থির না তো, আপনি আমার সঙ্গে চলেন, আপনার জীবন ঘুরে যাবে। আমি ওখানে যাতে পারবো না। আরে চাচাবি, আপনি বুঝতেছেন না, আপনি যদি না যান আমার চাকরি চলে যাবে, আমার চাকরিটা হারাই ফেলবো। ওরে আমার অনেক ঝামেলা আছে, আমি যাতে পারবো না। আপনার কি ঝামেলা আছে আপনি আমাকে বলেন, আপনার সব ঝামেলা আমরা মিটাই দিচ্ছি। কোনো ঝামেলা মিটাতে পারবা না। হ্যাঁ, তো গাড়ি করে তো বলুন তো, আপনি কি ঝামেলা, কি ঝামেলা বলুন তো। বুঝলাম, তোমরা ঝামেলা মিটিয়ে দিবা, তো তোমাকে কয়দিন থাকতে হবে? এটা আপনি কি বলতেছে? ছেলের সাথে বাপের সম্পর্ক দিনক্ষণ ধরে হয় নাকি? আপনি যতদিন বাইসে থাকবেন ততদিন আপনি চেয়ারম্যান সাহেবের সঙ্গে থাকবেন। এদিকে আমার ঝামেলা আছে না, আমি চেয়ারম্যান হিসাবে থাকবো। আপনি কি ঝামেলা বলেন না, আমরা মিটে দিচ্ছি, বলেন আপনি কি ঝামেলা। পারবা না নে? আরে বইলে দেখেন না, চেয়ারম্যান সাহেবের হাজার হাজার কর্মচারী, সব কর্মচারীদের ঝামেলা চেয়ারম্যান সাহেব মিটাইতে পারে, আর আপনার ঝামেলা মিটাতে পারবে না? আপনি একটু বইলে দেখেন। তুমি আমার বছরে 2টা দিন দিতে পারবা? কি বলতেছেন, মাত্র 2টা দিন? আচ্ছা, এই 2টা দিন আপনি কি করবেন? এই 2টা দিনের একটা দিন আমি আমার সোয়ালের সাথে দেখা করব, আর একদিন গ্রামে যাইয়ে আরামের সাথে আনন্দের সাথে ঘুরে বেড়াবো। ওরে বাবারে, ওরে চাচা মিয়া, আপনি 2 দিনের সমস্যার সমাধান আমি করে দিতে পারি, আর চেয়ারম্যান সাহেব যে কি করবে আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি যদি গ্রামে যাবেন, আপনার সাথে অনেকগুলো গাড়ি সাই সাই করে যাবে, আপনি ছেলের কাছে যাবেন, ছেলে যা যা চায় সবকিছু আপনি পাবেন। বুঝছি, আমি আপনার বুঝাতে পারতেছি না, চেয়ারম্যান সাহেব পুরো ব্যাপারটা আপনার বুঝা করবে। আপনি আসুন। স্যার, অনেক দিন ধরে লোক, আপনি চিন্তা করতে পারতেছেন আপনার লাইফে। আরে মোতালাব, আপনি বুঝতেছেন না, মানে আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে, আপনি চিন্তাই করতে পারবেন না আপনার কি হবো। স্যার, ওনারা সব কিছু বুঝাই বলছে, উনি বুঝতেছে না, উনি খালি গাউড়ামি করতেছে। কিরম একটা কথা বলো। আচ্ছা, আমি কতবার বলবো ডিজেল, উনি মেহনতি মানুষ, উনি আমার বাবা, মানে আমার আব্বা। আব্বাকে তুমি গাউরানি, এই কি ধরনের সব এগুলো বলবাই না। সরি স্যার, ভুলে গেছে স্যার। তুমি ওনাকে বুঝিয়ে বলো তো আমি কে। বলছি স্যার, ওনাকে চিনেন? উনি তিলের খাজা কোম্পানির মালিক, বিরাট মালিক, অনেক কোটি কোটি শত শত কোটি টাকার মালিক। ওনার কিন্তু এখানে আসার কথা, এখানে বসার কথা না, কিন্তু উনি আপনাকে দেখা মুগ্ধ হয়ে গেছে। আপনার মধ্যে উনি ওনার আব্বারে খুঁজে পাইছে, এই জন্য উনি এখানে আসছে, আপনাকে ওনার আব্বা বানাতে চায়। আপনি অফারটা রাজি হয়ে যান। আহা ডিজেল, তুমি তো কতক্ষণ ধরে তারা বুঝাইতেছো, তুমি বলো না আমার ফিলিংসটা। বলছি স্যার, আমি ওনাকে আব্বা বলছি। হ্যাঁ, সেটাও বলছি স্যার। আমার আব্বা মরে গেছে, কিন্তু আমি ওনার মধ্যে আমার আব্বাকে দেখছি, আমার মনে হচ্ছে হু হু করে কাঁদি। আব্বা, আপনি জানেন না, আপনি জানেন না আপনি কি আমার। আমার টাকা পয়সা, আমার সম্পদ, আমার প্রতিষ্ঠান সবকিছু আপনাকে বাছাই করে রাখা হবে। আপনাকে আমি কিভাবে সেবা করবো সেটা কিন্তু বলেন, আমি সেবা কিভাবে করব নিজের একটু বলো। এই ওদিকে আমার বেচা বিক্রি হয়েছে না, কি ঝামেলা ফেলালে তুমি মারে? আরে ভাই টুকু, মানে আঙ্কেল, আপনি বেচা বিক্রি কয় টাকায় করবেন? 200, 400, 500? ডিজেল, ওনাকে নাও, আমাদের গাড়িতে নাও প্লিজ। আর আপনার মতো শিক্ষিত লোক রে আমি 2 পয়সাও দেবো গনি না। আপনার এসব পড়ালেখা, এসব পড়ালেখা আমার কাছে কোনো দাম নাই। ওই বাজারে যে মূলো কিনবি, মূলো কিনে কুচি কুচি করে ভাজি করে নিয়ে আসবি। যা, আমি মূলো বাজার দিয়ে ভাত খাবো। আপনি আমার বাবার মর্যাদায় থাকবেন। স্যার, ওই হাট থেকে তার বাবা নিয়ে আসছে। বাবা নিয়ে আসছে মানে? আরে তেল দিয়া খটকা, খাইতে খাইতে পটকা, বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।